তিনি যদিও একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন, তারপরও এটা একটা বিরল ইতিহাস। সাদেক হোসেন খোকার মরদেহ যখন আমরা নিয়ে আসি ঢাকা বিমানবন্দরে, সেখান থেকে মিছিল সহকারে যখন সংসদ ভবনে আনা হয়, আমার মনে হয় বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দলের নেতা ছিল না যিনি সেখানে অনুপস্থিত ছিলেন। রাজনৈতিক ভাবে হয়তো তার দলকে অপছন্দ করতে পারেন, কিন্তু সাদেক হোসেন খোকাকে কেউ অপছন্দ করেন নাই। সেই কারণেই দেখেছেন আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা সেখানে উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সাদেক হোসেন খোকা এই ঢাকা মহানগরীতে অনেক উল্লেখযোগ্য কাজ করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় যেটা মুক্তিযুদ্ধ এবং দেশ গড়ার আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন, কে কোন দলে সেটা তিনি দেখেন নাই, তাদের নামে বিভিন্ন রাস্তার নামকরণ তিনি করেছেন। এটা তার একটা উল্লেখযোগ্য দিক। তাই সেই সাদেক হোসেন খোকা আজকে নাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি নিজেও এক সময় ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র ছিলাম, নির্বাচিত ডেপুটি মেয়র ছিলাম। আমি তোমার জন্য দোয়া চাই, আমার নিজের জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন এই ঢাকা সিটি কর্পোরেশনের যে অবস্থা, একটা নির্বাচিত সরকার আসলে যাতে অবস্থাটা আমরা পাল্টাতে পারি, একটা জনমুখী সিটি কর্পোরেশন আমরা গড়ে তুলতে পারি, সেটার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। আজকে আমি আবার যারা আজকে আয়োজন করেছেন কর্মচারী ইউনিয়ন, পরিবহন, একই কথা, পরিবহন কর্মচারী সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা আজকে সাদেক হোসেন খোকার স্মরণে আজকে এই মিলাদ মাহফিল আয়োজন করেছেন। আপনারা একটা ভালো মানুষের জন্য, একটা ভালো প্রশাসকের জন্য আপনারা আজকে আয়োজন করেছেন। তাই আমি বিশ্বাস করি এই ঢাকা সিটি কর্পোরেশন যতদিন থাকবে ততদিন সাদেক হোসেন খোকাকে সবাই স্মরণ করবে। তার কাজের জন্য, তার কর্মের জন্য, তার ভালোবাসার জন্য, তার ব্যবহারের জন্য। তার কাছ থেকে অনেক কিছু আমাদের শিক্ষা গ্রহণ করার আছে। তিনি কখনো মাথা গরম করেন নাই। যাকে যেভাবে কাজে লাগানো সেভাবে কাজে লাগিয়েছেন। আবার সেই কারণেই একটা রাজনৈতিক দলের নেতা হওয়া সত্ত্বেও তিনি সর্বজনের নেতা হতে সক্ষম হয়েছিলেন। সকল রাজনৈতিক দলের নেতা হতে তিনি সক্ষম হয়েছিলেন। এবং ঢাকার মেয়র যিনি হবে, ঢাকার ফাদার যিনি হবে, তার কাছে তো এটাই হতে হবে যে সকল ধর্ম, সকল বর্ণ, সকল রাজনীতিবিদ যারা আছে নির্বাচিত হওয়ার পরে সবার কাছে তিনি সমান হতে হবে। সেটাই সাদেক হোসেন খোকার থেকে শিক্ষার কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। তাই যেটা বলছিলাম যে স্বাধীনতার পরে তিনি ক্রিয়াঙ্গনে জড়িত ছিলেন, ব্রাদার্স ইউনিয়ন গঠন করেছেন, ক্রিয়াঙ্গনে ভূমিকা রেখেছেন, রাজনীতিতে ভূমিকা রেখেছেন, সংস্কৃতিতে ভূমিকা রেখেছেন। এমন কোন সেক্টর নাই যেখানে সাদেক হোসেন খোকার পদচারণা ছিল না। সেই ব্যক্তিটি আমাদের মাঝে নাই। আমরা যাতে তাকে অনুসরণ করতে পারি সেটার জন্য আপনারা আমাদেরকে দোয়া করবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ সাদেক হোসেন খোকার স্মৃতি যাতে ঢাকা শহরে যতদিন, বললাম ঢাকা শহর যতদিন থাকবে, ওই রাস্তার নামকরণ গুলো যতদিন থাকবে, সেখানে মেয়র সাদেক হোসেন খোকার নামও থাকবে। সেই কারণে সাদেক হোসেন খোকা অমর হয়ে থাকবে আমি বিশ্বাস করি। আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানি। এখানে আমার আসতে দেরি হয়েছে, তারপর আমি হেঁটে এসেছি।